আওয়ামী লীগের একটা মেশিন ছিল, নাম কি আওয়ামী মেশিন। এটা কি কাজ? ওই মেশিনে এই দিক দিয়ে রাজাকার দেবেন, ওই দিক দিয়ে মুক্তিযোদ্ধা দেবেন। 16 বছর যাবৎ ইন্ডিয়ার পক্ষে কাজ করে ইন্ডিয়াকে বাংলাদেশকে গণতন্ত্র বানানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে গেছে। তাহলে তারা কারা? তারা ভারতীয় জনতা দল। সে এটা দেশে নতুন নতুন মুক্তিযোদ্ধা সৃষ্টি করে দিয়েছে। উনি চলে যাওয়ার পরে এটা বন্ধ হয়ে গেছে। আওয়ামী লীগের একটা মেশিন ছিল, নাম কি আওয়ামী মেশিন। এটা কি কাজ? ওই মেশিনে এই দিক দিয়ে রাজাকার দেবেন, ওই দিক দিয়ে মুক্তিযোদ্ধা বের হয়ে যাবে। ওই পাশ দিয়ে মুক্তিযুদ্ধ দেবেন, এদিক দিয়ে রাজাকার বের হয়ে যাবে। কথা রাজাকার কারা? সেই সময় পাকিস্তান সরকারকে যারা সমর্থন করছিল তারাই রাজাকার। এর মধ্যে সবচেয়ে বাইরে যেটা আসছে মুখ্য ভূমিকায়, যেটা এখন বলা হয় জামাত ইসলামীকে বলা হয়, কিন্তু এটা মূল রাজাকার ছিল তো মুসলিম লীগ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাদের কেন কথা বলা হয় না? কারণ হচ্ছে তারা ইসলামের পক্ষে কথা বলে না, তারা শক্তিশালীও না। যে 9 মাস যদি পাকিস্তানের পক্ষ থেকে যদি কাজ করে যদি রাজাকার হয়, তাহলে এই দেশের আওয়ামী লীগ আমরা যদি 2008 সাল থেকে ধরে নিই, আগে তো বাদই দেন, তাহলে এই 16 বছর যাবৎ ইন্ডিয়ার পক্ষে কাজ করে ইন্ডিয়াকে বাংলাদেশকে গণতন্ত্র বানানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে গেছে। তাহলে তারা কারা? তারা ভারতীয় জনতা দল।